এই আল কোরআন হচ্ছে মানব জাতির জন্য জীবন ব্যবস্থা স্বরূপ একটা কিতাব। আমার নবীজি একটা হজ করেছিলেন, যে হজের নাম হচ্ছে বিদায় হজ। কি হজ? বিদায় হজ। নবীজি সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতি, এ মানব জাতি শোনো। তো ডানে বামে পিছনে যেদিকে তাকাই সেদিকেই মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা ছিল 632 খ্রিস্টাব্দের হজ, আর মক্কা জয় করছেন 630 খ্রিস্টাব্দে। ওই সময় পুরো মক্কা আমার নবীজির হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন, হে মানব সকল, সকলে একই ভাবে আমার নবীজির নূর চেহারার দিকে তাকিয়ে নবী বললেন, শোনো, যত জাহেলি প্রথাগুলি, প্রথম বাক্য ছিল নবীজির, যত জাহেলি প্রথাগুলিকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কদম তলে আমি নষ্ট করলাম, মানে আমার কদম তলে জমিনে আমি পুঁতে দিলাম। তাহলে জাহেলি প্রথাগুলি আমার নবীজি বলেছিলেন, যত জাহেলি প্রথাকে আমি নবীজি সবগুলো আমার কদম তলে পুঁতে দিলাম। বলেন দেখুন, জাহেলি প্রথা আছে না নাই? গানা বাজনা, তাস, জুয়া, মদ আড্ডা থেকে নিয়ে, আরো আড্ডা থেকে নিয়ে, মেলা থেকে নিয়ে ছেলে মেয়ের ভিড় ভাট্টাগোল থেকে নিয়ে, আপনার এমন করে একে অপরের গিবাদ থেকে নিয়ে, একে অপরের অত্যাচার, জুলুম, অবিচার, অনাচার থেকে নিয়ে, এগুলো আছে না নাই? নবীজি বলছে এগুলো সব জাহিলি প্রথা, আমি নবীজি সবগুলো আমার কদম তলে আমি পুঁতে দিলাম। অতঃপর আবার নবীজি বলছে, হে মানব সকল শোনো, আমি তোমাদের জন্য সুদকে রহিত করে দিলাম। খাস করে আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কদম তলে আমি পুঁতে দিলাম। অতঃপর নবী আবার বলছে, ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলছি, তোমরা বিনা কারণে তোমরা স্ত্রীদের বা মহিলাদের বা রমণীদেরকে বিনা কারণে মারিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিনা কারণে মেয়েদেরকে তোমরা মারিও না। অতঃপর নবী বলছে, এ নারী জাতি তোমরা শোনো, তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। নবীজির উপদেশ ছিল এটা। কোথায়? বিদায় হজ্জে। অতঃপর নবীজি বলছে, এ নারী জাতি, তোমার স্বামীর বিনা অনুমতিতে তুমি কাউকে বাড়িতে প্রবেশ করতে দিও না। সুবহানাল্লাহ। অতঃপর নবী আবার বলছে, হে আমার উম্মতেরা বলো, আমি তোমাদের কাছে কি যা আল্লাহ আমাকে দিয়েছে সেগুলো পৌঁছাতে পারিনি? এক বাক্যে সাফার ডানে বামে চতুর্দিক থেকে মানুষ আওয়াজ দিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহ যা দিয়েছে সবগুলো আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, শোনো মানব, তোমাদের কাছে আমি সবচেয়ে বড় আমার যেটা মজেজা সেটা রেখে যাচ্ছি, যেটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলবেন না? যেটার নাম কি? আল কোরআন। এই জাতির অধন পতন কোথায় জানেন? আজকে দেখেন মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। ইউপিতে অত্যাচারিত কে বলে? মুসলিম। গুজরাটে অত্যাচারিত কে বলে? মুসলিম। কর্ণাটকে অত্যাচারিত কে বলে? মুসলিম। এমন করে আপনি চলে যান আমেরিকায়, অত্যাচারিত কে বলে? মুসলিম। চীনে অত্যাচারিত কে বলে? মুসলিম। ফ্রান্সে অত্যাচারিত কে বলে? মুসলিম। বিশ্বের জমিনে যে জাতি সমগ্র পৃথিবীকে চালিয়েছে, এ ভারতবর্ষের সরজমিনে দীর্ঘ 1000 বছরের ইতিহাস দেখেন, যে জাতি 750 বছর ধরে এ ভারতকে চালিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোগল পিরিয়ড আপনি উঠিয়ে দেখেন, বাদশা অরঙ্গজেব থেকে নিয়ে, বাদশা আলমগীর থেকে নিয়ে, বাদশা শাহজাহান থেকে নিয়ে আজকে যে বাদশাগুলি ছিল মোগল পিরিয়ডে, তারা পুরা ভারতকে কন্ট্রোল করেছে। সেই সময় তো কেটা এ কথা হয়নি,
কোথায় নদিয়া অত্যাচারিত হলো মুসলিম? না, দীর্ঘ 750 বছরের ইতিহাসে কোথাও লেখা নাই হিন্দু অত্যাচারিত হলো, দলিত অত্যাচারিত হলো, আদিবাসী অত্যাচারিত হলো, এমন করে খ্রিস্টান অত্যাচারিত হলো, জৈন অত্যাচারিত হলো, শিখ অত্যাচারিত হলো, এমন কোনো ইতিহাসই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ 200 বছরের ইতিহাস ভারতের পড়েন, মাথা খারাপ হয়ে যাবে। রিসেন্ট ইতিহাসে যদি পড়তে যান তো আরো মাথা খারাপ হবে। কখনো টেম থেকে ফেলছে ছেলেটাকে বলে মুসলিম, ছাদ থেকে পড়লোকে বলে মুসলিম, বলে অমুকে কাটা অমুক জায়গায় আত্মহত্যা করেছে বলে মুসলিম ছেলেটা, আর এক জায়গায় বলছে যে ছেলেটিকে বেঁধে এ বলে নিচ্ছে কে, বলে মুসলিম। আজ সমস্ত অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম যাহা কিছু সব ইতিহাসে এই 200 বছরের মধ্যে, কিন্তু 700 বছরে কোনো জাতির প্রতি অত্যাচার হয়েছে এমন ইতিহাস এখনো কেউ দিতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে মুসলিম। কিন্তু আজকে আমরা আমাদের অবস্থা কেন যদি বলেন মৌলভী সাহেব, কিন্তু অনেকগুলো মৌলভী হয়েছে, আমাদের অবস্থা কেন হ্যাঁ, অবস্থা এটাই হবে কারণ বর্তমান আমার সমাজের 95% মানুষ কোরআন পড়তেই জানে না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? 95% মানুষ কোরআন পড়তে জানে না। দ্বিতীয় নম্বরে আপনি মনে রাখবেন এটা, আমার সমাজে 95% মানুষ নামাজও পড়েন। ঠিক না ভুল? ঠিক না? ঠিক। আর একটা আমরা এখন সেজে কুজে বিরাট ভাবে বুঝলেন অনুষ্ঠান করে জালসার মেলাতে গিয়ে মেলা ঠেলে যাওয়া যায় না জালসা তালায়, আর জালসা গিয়ে দেখা যায় টুং 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 করছে। জালসা কি করছে? মানে জালসার জায়গাটা টুং 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 করছে, আর ওই দিকে মেলা দেখে মনে হচ্ছে যে বিরাট হয়তো জালসা হচ্ছে। হ্যাঁ, মানে বাসের চেয়ে কঞ্চি মোটা বলে না, এটা একটা প্রবাদ বাক্য, বাসের চেয়ে কঞ্চি মোটা, কথাটা এমনি বলেনি। তাহলে আমরা আজকে আসল জায়গাগুলানের গুরুত্ব দিতে পারি নি? সকল আমি মুসলমানকে বলবো, ভাবছে যে না যাবো রাত 9টার সময়, 11টা বাজবে উঠে পালাবে, ওই দিকেও নাই এই দিকেও নাই। বলেন তো এতটা মৌলবি আনার কি দরকার ছিল গো? একটা দিতে হয়ে যেত। আমি সকলকে করজোড়ে আবেদন নেব, কিছু কথা আমি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। ইসলাম কি? আজ স্বাধীন পেয়ে গেছেন, ইসলামের কিছুই আপনি মানে ইসলামের গুরুত্ব বুঝতে পারলেন না। ইসলাম আনতে গিয়ে তো আপনাকে ছেলে শহীদ করতে হয়নি, ইসলাম আনতে গিয়ে তো নিজের বুক পেতে তীর নিতে হয়নি, ইসলাম আনতে গিয়ে তো এক ফোঁটা রক্ত আমাদেরকে দিতে হয়নি, ইসলাম আনতে গিয়ে তো আমাদেরকে কোনোই কষ্ট করতে হয়নি। যার কারণে আমরা বুঝতে পারি না যে ইসলামের গুরুত্বটা কত। আজ আমরা ভাবছি এইভাবেই হয়তো এসে গিয়েছে। না, এভাবে ইসলাম আসেনি। ইসলাম আনতে গিয়ে মা নিজের ছেলেকে তীরের সম্মুখে ঢাল বানিয়ে দিয়েছে। মা, মদিনার মা নিজের বুককে পেতে দিয়ে বলেছে, হে রাসূল, তীর লাগুক আমাদের উপরে, আপনাকে নয়, উহুদের যুদ্ধে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাসিয়া বিখ্যাত কবি, মুতার যুদ্ধে 4 জন ছেলে শহীদ বরণ করেছে। নাসিয়াকে বলল না, খানসাকে বললে, খানসা তোমার 4টি ছেলে শহীদ বরণ করেছে। খানসা বলেছিল আমার রসুল কেমন আছে? তো বলল রসুলুল্লাহ ভালো আছে। খানসা বলেছিল যে আমার রসুলুল্লাহকে দেখে আমি 4 জন ছেলের ব্যথাকে আমি নিবারণ করে নিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের আজকে গুরুত্ব তুমি বুঝবা কি করে? কারণ তুমি তো এমন কষ্ট তোমাকে পেতে, এমন রেস পেতে তোমাকে হয়নি। আসুন বাপ, আমি দেখি ইসলামটা কি করে এসেছে। দেখেন, এই ইসলাম একটা সময় ছিল দুনিয়ায়, এমন একটা সময় যে টাইমে চতুর্দিকে অন্ধকার, মানুষ মানুষকে চিনে না, মানুষ মানুষকে জানে না, বড়দের সম্মান করতে জানে না। এই সমাজবদ্ধ জীবের কোন রাষ্ট্র বলে কিছু ছিল না।
এই সমাজবদ্ধ জীব পৃথিবীর জমিনে তারা যে একটা জীব, তারা পশু পাখির মতো দুনিয়াতে বসবাস করেছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে এদেরকে আমার আল্লাহ পাক সমাজবদ্ধ জীব হিসাবে পরিচিত ঘটালো। জোরে বলেন। তো বাৎসরিক উকাজো মেলা দুটি জিলকদ মাসে কাবার পাশে অশ্লীলতা চলে, মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে, গানা বাজনা চলে, সাহিত্য আসার চলে, যেখানে অনেক লীলা খেলা বিভিন্ন কিছুর মধ্যখানে আমার নবীজি গিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি আমাকে কেউ বলে মৌলভী সাহেব চলুন আমরা অমুক যে একটা বড় কীর্তন হচ্ছে, ওই কীর্তনের মধ্যে গিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা আমি আমার পিঠের চামড়া কি থাকবে গো বললে? এই থাকবে। কিন্তু চতুর্দিকে বেঈমান বেদিনে ভরা। কেউ বলে নবী যা করছে তাই করছি। আরে নবী যা করেছে তা করতে গেলে 13টা বিবাহ করা লাগবে, ডাইরেক্ট কীর্তন মাহফিলে গিয়ে তোমাকে কলেমা দাওয়াত দেওয়া লাগবে। আরে নবী তো কখনো রোজা রাখছেন তো সেহরিয়ে করছে না, ইফতারও করছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবী বলেন যে লা ইরিফিনি হাকিকাতান সিওয়াই রব্বি, আমার আল্লাহ ছাড়া আমাকে আর কেউ চিনে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ওই উকাজো মেলাতে নবী বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? কারণ বোঝা যায় যে ওই সময় আরবের মানুষেরা 360টি মাবুদের পূজা করত। লাত, বালা, বাক্কা, হানাত, মানাত, সানাত, খানাত, জানাত করে আপনার আমার নবী গিয়ে বলল এই আরবের মানুষেরা এমন করে কেন তোমরা পূজা করো? এগুলোর পূজা কেন তোমরা করো? এগুলোর পূজা কেন তোমরা করো? তোমাদের যদি পূজা করতে হয় এক আল্লাহর পূজা করো, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করো না তোমরা। কারণ এই যে সূর্য থেকে নিয়ে, আসমান থেকে নিয়ে, জমিন থেকে নিয়ে সমগ্র সৃষ্টিকে যিনি সৃষ্টির যিনি স্রষ্টা, ওই স্রষ্টার ইবাদত তোমরা করো। তারা বলল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোন আল্লাহর কথা বলো তুমি? বলে তোমাদেরকে ওই আল্লাহর কথা বলি যে আল্লাহ পূর্বে সূর্যকে উদিত করে, পশ্চিমে ডুবিয়ে দেয়। ওই আল্লাহর কথা বলি যে আল্লাহ আসমানের নিচে কালো কালো মেঘ দিয়েছে যা থেকে বৃষ্টি বর্ষণ করে। ওই আল্লাহর কথা বলি যে আল্লাহ অতএব নবমণ্ডল ভূমণ্ডলকে বিভিন্ন কিছু দিয়ে সাজিয়েছে। ওই আল্লাহর কথা বলি যে আল্লাহ তোমাকে তৈরি করেছে, তোমার সংস্কার্যকে পরিচালনা করছে, তোমাকে জীবিত রেখেছে, তোমাকে রিজিক দিচ্ছে। ওই আল্লাহর কথা বলি। তারা বলল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, অতএব ওই আল্লাহকে পাওয়ার জন্য আমরা এই বুতগুলোর পূজা করি। আমার নবী আল্লাহকে বলল গো আমার আল্লাহ, তাদেরকে আমি বলেছি তোমার কথা, কিন্তু তারা আমাকে বলেছে তোমার পর্যন্ত যাবার জন্য, তোমাকে পাওয়ার জন্য বুতগুলো তারা পূজা করে। আমার আল্লাহ বলে নবী গো, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ আমার পর্যন্ত আসতে গেলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা জানো আমি আল্লাহ, অতএব তাদেরকে আপনি বলে দিন তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, তারা যাতে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে নেয়। ওগো আমার নবী, যদি তারা আপনাকে পেয়ে যায় আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেব। আল্লাহকে পেতে গেলে কার অনুসরণের মধ্য দিয়ে পাওয়া যাবে? নবীর। আল্লাহর সান্নিধ্য লাভ করতে গেলে নবীর অনুকরণের মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব। জোরে বলেন। আজ যদি নবীর কে না পায় কোনো ব্যক্তি, আল্লাহকে পাবে? পাবে? আল্লাহকে পাবে না। ওই সময় একজন ব্যক্তি বুঝলেন, যখন নবী দাওয়াত দিতেছিল তো কাবা মুআজ্জামার পাশে হেজাজকে ঝাড়ু লাগাতো যিনি, এবং কাবাকেও যিনি ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করত, এমন একজন ব্যক্তি। দেখতে বলো কালো,
নাকগুলো চাপটা, ঠোঁটটা মোটা, হাবসি রঙের ব্যক্তি ছিলেন তিনি একদিন ভাবছে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলেছে আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, অতএব মোহাম্মদ যেটা বলেছে ওটাই সত্য কথা হবে। কারণ আল্লাহ যদি দুটি তিনটি চারটি পাঁচটি হয়, একদিন সূর্যকে চালনা নিয়ে ঝামেলা হবে, প্রাকৃতিক নিয়ম নিয়ে ঝামেলা হবে, তাদের মধ্যে নিয়মাবলী নিয়ে ঝামেলা হবে। কিন্তু কোনদিন তো দেখতে পাই না সূর্য চলমানকে নিয়ে ঝামেলা আছে, অতএব চাঁদকে চলমানকে নিয়ে ঝামেলা আছে। তাই সে মনে মনে চিন্তা করে আল্লাহ ছাড়া অন্য কাউকে আর মানা যাবে না। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেটা বলে আমি অতএব ওই ধর্মটাকেই মানব, এই মূর্তিগুলানের পূজা করব না। এই ব্যক্তিটা অন্য কেউ ছিল না, যার নাম ছিল বেলাল হাবশী। হিজাজকে ঝাড়ু লাগাতে লাগাতে ভাবছে হ্যাঁ মোহাম্মদ যেটা বলেছে সেটাই সত্য কথা। কারণ আল্লাহ দুটি তিনটি চারটি হয় না, না হয় গো? আল্লাহ কটা হয়? কোরআন বলছে না কুল হুয়াল্লাহু আহাদ। এ আমার নবী আপনি বলেন আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ এক। আচ্ছা এটা তো আমাদের কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। আল্লাহ কটা এটা আমি অন্য ধর্মের কিতাব থেকে প্রমাণ করার চেষ্টা করি। কোরআনে একাধিক জায়গায় আল্লাহ পাকের বর্ণনা আছে, যেমন আছে না আল্লাহু লা ইলাহা ইল্লাহু, উনি আল্লাহ, উনি ছাড়া আর কোনো ইলা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই। তিনি নিজে চিরজীবী, অন্য অন্যদেরকে অধিষ্ঠিত করে রেখেছে। আমার আল্লাহ পাক নবীকে বলে নবী তাদেরকে বলুন আমি আল্লাহ এক। এই কারণে সনাতন ধর্মের কিতাব অথর্ব বেদের মধ্যে আছে এইভাবে য আত্মদা বলদা যস্য বিশ্ব যশশ্চায় মৃতং যস্য দেবা। অতএব তারা বলল শোন, পৃথিবীতে যদি পূজা করতে হয় বিশ্ব জগৎকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর পূজা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মৃত্যুর পরে জান্নাত যেতে চাস ওই আল্লাহকে মানতে হবে। শুধু তাই বলে নাই, তাদের আপনার গুরুত্বপূর্ণ আর একটা কিতাব, কিতাবটির নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার মধ্যে আছে পিতাহসি লোকস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরু গরিয়ান না তদ সমহস্ত লোকত্রয় হস্ত প্রতিম প্রভাব। আল্লাহ যিনি তিনি সকলের মালিক, আল্লাহ যিনি তিনি সকলের গুরু, আল্লাহ যিনি তিনি সকলের অতএব পালন কর্তা। ওই আল্লাহকে মানতে হবে, ওই আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না। এ পৃথিবীর মুমিন মুসলমান, তাদের বেদে আর একটা আপনার মন্ত্র এভাবে দেখতে পায়। তারা বলল শুনে রেখে দে, পৃথিবীতে আল্লাহ যিনি তিনি এক নয়, তাকে একক বলিতে হবে। জোরে বলেন। একের ভাগফল আছে সায়েন্স, আর এককের কোনো ভাগফল নাই। এই কারণে বেদে কি বলছে দেখেন, বেদে বলছে কং ব্রহ্ম দত্ত নাই না দত্তি কিঞ্চং একং আদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জয়তং বেদমে কুবৃতং বেদ। বেদে বললে আল্লাহ যিনি তিনি এক, তার অদ্বিতীয় আর কেউ হয় না। জোরে বলেন। বলল বুঝতে অসুবিধা যদি হয়, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে। আল্লাহ দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, চতুর্থ হয় না, পঞ্চম হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে, মানে তার পঞ্চম ষষ্ঠম সপ্তম কোনটাই হয় না। না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে, মানে তার অষ্টম নবম দশম কোনটাই হয় না। জয় তং বিদুমি কি বৃতং বেদ, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বুঝা গেল শুধু কোরআনে আল্লাহ একে কথা বলা হয়নি, হ্যাঁ তবে এটা মনে রাখবেন আল্লাহ যিনি তিনি আল্লাহ। আল্লাহকে বিষ্ণু বলে ডাকা হারাম, আল্লাহকে গড বলে ডাকা হারাম, আল্লাহকে আপনার বিধাতা বলে ডাকা হারাম, আল্লাহকে আপনার ঈশ্বর বলে ডাকা হারাম। এমন করে তারা ষষ্ঠী বলে ডেকে থাকে আল্লাহকে ষষ্ঠী বলে ডাকা যাবে না, বিষ্ণু বলে ডাকা যাবে না। আল্লাহকে কি বলে ডাকতে হবে? কি বলে বলবে মৌলানা? এ তো তোমাদের কিতাবে না, তোদের কিতাবও আছে আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে। কি বলে ডাকতে হবে? খুবই মনোযোগ। আল্লাহকে কি বলে ডাকতে হবে? আল্লাহ, কিন্তু ওরা বিষ্ণু বলে ডাকে। দেখেন যদি অন্য মন্ত্রে আমরা আছে দেখতে পেয়েছি মধ্যবর্তীতা দেবাদক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং বাক্য সদা মেদা শাস্ত্রে চ শ্রীতা। বিষ্ণু বলতে গেলে আপনার এখানে গরুও বুঝিয়েছে। গরু তো একটা তাদের মাবুদ, গরুর পূজা করে না এই গরুর পূজা করে না তারা। হ্যাঁ তো তাই বলছে বিষ্ণু বলে আল্লাহকে ডাকা যাবে না। তবে অন্য ওই যে মন্ত্র পড়লাম বিষ্ণং বাক্য সদা মেদা শাস্ত্রে চ শ্রীতা, একজন মনুঋষি পৃথিবীতে আসবে যে যার নামের প্রথম অক্ষর হবে মা। কি হবে? বললে শোন, যার নামের প্রথম অক্ষর মা শেষ অক্ষর দ। বলেন তো আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা কি হবে? এই বলেন শেষ অক্ষরটা কি হবে? দ। মোহাম্মদ নামের প্রথম অক্ষর কি হবে? মা। শেষ অক্ষর কি হবে? দ। তো বললো মধ্যবর্তীতা দেবাদক্রান্তি প্রাকৃতিতা, যে নামের প্রথম অক্ষর হবে মা আর শেষ অক্ষর হবে দ। বিষ্ণং বাক্যে সদা মেদা শাস্ত্রে চ শ্রীতা, যিনি পৃথিবীর জমিনে পদার্পণ করার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপরে অপরিহার্য হবে। তাকে মানলে ধর্ম হবে আর তাকে না মানলে ধর্ম হবে না। মাথায় টুপি মুখে দাড়ি বড় জুব্বা পরে স্টেজের উপরে বলে ইস জার মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো মাননা ভি हमारे लिए হারাম হয়। নাউজুবিল্লাহ বলেন, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু বেদ বলছে যে তাকে মানলে ধর্ম হবে আর তাকে না মানলে ধর্ম হবে না। বাপ এটুকু আমি একটু রেফারেন্স দিলাম। তবে আল্লাহ বলি ডাকতে হবে মর্মে একটা মন্ত্র পড়ে আমি একটুখানি এটাকে আগাবো। আগে ইনশাআল্লাহ বহু রেফারেন্স টানতে পারবো। যদি আপনি আমাকে বলেন বলি সাহেব আপনি বেদ কোরআন থেকে যতক্ষণ আছেন একভাবে করেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। তবে আমি বহু মন্ত্র আনার চেষ্টা করব। দেখেন আল্লাহকে যে বিষ্ণু ষষ্ঠী, এমন করে গড, এমন করে ঈশ্বর, এমন করে শ্রবন্তী, বিভিন্ন নামে তারা যে ডেকেছে, বলছে না এইগুলো দিয়ে ডেকে আল্লাহ পাওয়া যাবে। বলল কি দিয়ে? তারা বলল শুনে রেখে দে, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে। তবে তাজ্জুবের বিষয় কি জানেন? পুরা বেদের মধ্যে একটা মন্ত্রের মধ্যে আমার আল্লাহর নাম ডাইরেক্ট না হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা বেদে একটা মন্ত্রে আল্লাহর নাম ডাইরেক্ট না হয়েছে। যেমন করে মন্ত্রটা এইভাবে লেখা আছে, হোতার বিন্দ্র মাসৃন্দ্রব আল্লাহ জিষ্টম সিষ্টম পুণ্য ব্রহ্মণম আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ গম্বর সাল্লাল্লাহু আদলাং বুকমে কামাল্লাহ বুকামিল্লাহ কিলার দিকাম। আল্লাহ যিনি তিনি সমস্ত দেবতার মেন দেবতা। আল্লাহ ছাড়া অন্য কোন আর দেবতা হতে পারে না। আর আল্লাহ রাসূল মুহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, জানতে হবে। বড় সাল্লাল্লাহু আল্লাহই হচ্ছে আল্লাহ। আল্লাহর কখনো আর দ্বিতীয় এমন করে তাকে অন্য নামে ডাকতে হয় না, তাকে আল্লাহ বলি ডাকতে হয়। বলল আদলাং বুকমে কামাল্লাহ বুকামিল্লাহ কিলার দিকাম। আল্লাহ যিনি তিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জগতে
পৃথিবীর মুমিন মুসলমান, এখন ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে বললেন হেজাজকে ঝাড়ু লাগায় না অন্য কোনো, আর ইনি অন্য কেউ নাই, যিনি ছিলেন আমার নবীজির বিখ্যাত সাহাবী, যার নাম ছিল হযরতে বেলাল হাবশী। আপনার কলেমা পড়ে নিয়েছেন তিনি, মনে মনে তিনি হেজাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এই আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহকে মেরেছি, এখন কাবা মুআজ্জামাতে ঝাড়ু লাগাবে। কিন্তু বেলাল কোনোদিন কাত্তরে ওই মূর্তির সম্মুখে নিজের মাথা নত করে না, প্রসাদ দেয় প্রসাদের মাল গ্রহণ করে না। বেলালের যেন চরিত্র পাল্টিয়ে গিয়েছে। হাবশী বেলাল, তাকে দেখে আপনার এক বন্ধু জিজ্ঞাসা করছে, বেলাল কি ব্যাপার, তোমার মন মানসিকতা, তোমার চরিত্রে যেন অনেক বদল দেখা যায়। বেলাল বলে কেন? বলে এ বেলাল, তুমি অতএব ওই যে কাবাকে ঝাড়ু লাগাও, যেখানে 360টি পূজা রাখা আছে, আমি দেখতাম তুমি আগের জামানায় মাথাকে নত করে দিতে, এমন করে তার সম্মান করতে। কিন্তু বেলাল, ওগো বেলাল, তুমি জানো আর মাথা নত করো না। ওই যে পূজা মণ্ডপীতে যে মালগুলো দেয়, কারণ দেখবেন পূজা করতে যায় গিয়ে যে আপনার দুধ কলা বিভিন্ন প্রসাদ নিয়ে যায়, ওই প্রসাদগুলো আরবে আপনার বন্টন হতো। হাবশী বেলাল প্রসাদের মাল গ্রহণ করা বন্ধ করেছে। তাই বলে বেলাল, এ বেলাল, তুমি আর প্রসাদের মাল গ্রহণ করো না। এ বেলাল, তুমি কি কলেমা পড়ে নিয়েছো? এ বেলাল, তুমি কি রাসূলুল্লাহকে মেনে নিয়েছো? বেলাল বন্ধুকে বলল, আমার বন্ধু শোনো, অতএব ধর্মীয় ব্যাপারে আমার সঙ্গে এমন কোন জোরজবরদস্তি করবে না, তোমার যেটা ভালো লাগবে তুমি করো, আর আমি বেলাল, আমাকে যেটা ভালো লাগবে আমি বেলাল সেটা করব। সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান হাবশী বেলাল আপনার তখন আপনার মিথ্যা বলে না, কারণ হাবশী বেলাল কলেমা পড়েছে। 1 2 3 4 করে মানুষের কানে কানে কথাটি যেতে লাগলো যে উমাইয়ার গোলাম যেন হয়তো কলেমা পড়েছে। কথাটি উমাইয়া বিন খালফের কানে চলে গেল। উমাইয়া ডাক দিয়ে বলে, এ বেলাল, এ বেলাল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, আমার গোলাম তুমি সত্য করে বলবে। বেলাল বলল, মুনিব, আমি জন্মগতভাবে আপনার বাড়িতে গোলাম হয়েছি, কারণ এই বেলাল ছিল আপনার কোথাকার আমিনের রাজার আপনার মেয়ের ছেলে ছিল হযরতে বেলাল। এক সময় আমিনের বাদশা মক্কার প্রতি আক্রমণ করেছিল দলবল নিয়ে, আর ওই দলবলের সঙ্গে আমিনের বাদশার মেয়ে ছিল, তার জামাতাও ছিল। ব্যাপকভাবে যুদ্ধে পরাজিত হয়, আর মক্কার দলকে গ্রেফতার করে নাই, মক্কার আপনার আমিনের দলকে গ্রেফতার করে নাই, যাতে বাদশার আপনার মেয়ে জামাই দুজনেই ছিল। এই মেয়েটি আপনার দাসী রূপে ভাগে যার পরে ছিল মক্কার একজন বিখ্যাত নেতা, যার নাম ছিল উমাইয়া বিন খালফ। এই বাড়িতে আপনার তার মায়ের নাম ছিল রাবা। এই রাবা মেয়েটি কাজকর্ম করতে বুঝলেন, আর এই উমাইয়া বিন খালফের বাড়িতে বেলালের জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, ইসলামটা কি করে এসেছে একটুখানি যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই। বেলাল হাবশী আপনার তখন বলছে, আমার মনিব, জন্মগতভাবে আপনার বাড়িতে আমি একজন গোলাম। ওগো আমার মনিব, আপনি আমার কোনোদিন আপনার বিপক্ষে আমি যাইনি, আপনার বিরোধিতা করিনি, কোনোদিন আপনার আমি কথার খেলাপ করিনি, আপনার জবানের ওপর দাঁড়িয়ে কথা বলিনি। আমার মনিব, তবে একটা আপনাকে কথা বলবো, আপনি ধর্মের ব্যাপারে বেলালকে বাধ্য করিবেন না, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি করবেন, আর আমি বেলাল, আমার যেটা ভালো লাগবে ধর্মীয় ব্যাপারে আমি সেটাই করব। পৃথিবীর মুমিন মুসলমান, বেলাল তো ওই সময় জানের তাগিদে মিথ্যা বলতে পারতো, জি জি, পারতো না, কিন্তু বেলাল মিথ্যা বলে না, জোরে বলেন সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ। মুসলমান যারা হবে ওই মুসলমান মিথ্যা বলতে পারে না। কলেমা যে ব্যক্তি পড়বে চুরি করতে পারে না, কলেমা যে ব্যক্তি পড়বে অন্যের গীবাত করতে পারে না, কলেমা যে ব্যক্তি পড়বে অন্যের মালকে হরণ করতে পারে না, কলেমা যে ব্যক্তি পড়বে অন্যকে গালি দিতে পারে না, কলেমা যে ব্যক্তি পড়বে তার জবান এবং হাত থেকে একজন মুসলমান দ্বিতীয় মুসলমান যতক্ষণ হেফাজত না হবে
অতক্ষণ নবী বলেন মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অতএব মুসলমান তোমরা তখনই পরিপূর্ণ হবে যখন তোমার জবান দ্বারা, তোমার হাত দ্বারা দ্বিতীয় তোমার ভাই হেফাজত থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এই তাহলে আমরা কলেমা পড়েছি না পড়িনি? কলেমা পড়েছি আমরা, কিন্তু দেখেন এমন কলেমা পড়েছি তো আমরা যে এখন তো আমাদেরকে বিয়ে করতে গিয়ে কলেমা পড়াতে হয় বললেন, তো বিয়ে করতে গিয়ে কলেমাও ভুল পড়ে। এই তো কলেমা খাতনা করা আছে, বলে খাতনা করা আছে, গরুর গোশত খেয়েছি আর কি হয়েছে, মুসলমান ঘরে জন্ম নিয়েছি উনি মুসলমান। আরে হিন্দুর ঘরে জন্ম নিয়েছে সেও মুসলমান, কিন্তু বড় হয়ে ধর্মীয় রীতিনীতির সঙ্গে পরিবর্তন হয়ে গিয়েছে হিন্দুতে। খ্রিস্টানের ঘরে যে বাচ্চা এসেছে সেও মুসলমান, বড় হওয়ার পরে বাবার আখলাক চরিত্র ধর্ম মানা জানা এমন করে ধারণের ক্ষেত্রগুলি যখন তার মধ্যে এসে গেল অটোমেটিক খ্রিস্টান হয়ে গেল। এমন করে যারা দালিদের ঘরে জন্ম নিল, এই দালিদের ঘরে জন্ম নিল তবুও সে মুসলমান হয়ে জন্ম নিল। হ্যাঁ, বড় হওয়ার পরে বাবার রীতিনীতি ধারণের দিকগুলিকে আস্তে আস্তে ধারণ করলো এবং সে দালিদ হয়ে গেল। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে দিন একটাই। কটা দিন আল্লাহর কাছে? একটাই। আল্লাহর কাছে কটা দিন? একটা। দিনটার নাম কি? দিনটার নাম ইসলাম। আর এই ইসলাম ধর্মটা, ইসলাম শব্দটার অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। বলে না, বড় করে লিখে রেখেছো শান্তি ভগবান আছে না নাই? এখানে ওখানে 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 বলে যেখানে ধর্ম সেখানে শান্তি, যেখানে শান্তি সেখানে ধর্ম। আমি তোটাই বলি, যেখানে ধর্ম সেখানে শান্তি, যেখানে শান্তি সেখানে ধর্ম। কিন্তু টুপি মাথায় দিতে দেখলে ইউপিতে এক সময় বলছে এই চাচা আতঙ্কবাদী, সোশ্যাল মিডিয়া দেখছিলাম, কাম ধরে উঠো আসো কার। এরা বলছে না বাবা, আমরা এসে গিয়েছি, আমরা ভিক্ষা করে খাই। মাথায় টুপি দেখেছে আর দাড়ি দেখেছে তো বলছে আতঙ্কবাদী। কি বাদী? আতঙ্কবাদী। এই তো 14 গোষ্ঠীর ইতিহাস ওপেন করে দেখাতে পারি আমি যে তো 14 গোষ্ঠী আতঙ্কবাদ ছিল। মুসলমানের কোন ইতিহাস আজ নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে সমস্ত ইতিহাস পড়ে দেখ, একজন মুসলিমের ইতিহাস কোন ঐতিহাসিক বর্ণনা করতে সক্ষম হয়নি যে মুসলমান অত্যাচারিত ছিল, মুসলমান আতঙ্কবাদী ছিল, মুসলমান জালিম ছিল। এমন কেউ আজ পর্যন্ত মুসলমানের ইতিহাস বর্ণনা করতে সক্ষম হয় কোন রেফারেন্সের সাথে। জি জি জি। আর মুসলমান দেখলে বলে সন্ত্রাস। তো 14 গোষ্ঠী সন্ত্রাস বেরাবে যদি ইতিহাসগুলো দেখা যায়। আর ওরাই উঠে বলে আমাদেরকে কি বলে? সন্ত্রাস। সব কিছু মুসলমান। রিসেন্ট দেখছিলাম না, বলে রাজস্থান পারসে কি আজমি শরীফ থানায় গিয়ে এফআইআর দায়ের করেছে, এখানে নাকি আমাদের শিব মন্দির ছিল। কি মন্দির ছিল? আর এফআইআর নিয়েও নিল বাবু বসে আপন জায়গায় চেয়ারে। আমি যদি বলি তোদের সবচেয়ে বড় যেটা যজ্ঞের জায়গা, সেই জায়গাটার নাম দিয়ে যদি একটা এফআইআর দায়ের করে বলি না এখানে আমাদের মসজিদ ছিল, নিবি তো? মনুষ্যত্ব কোথায় গিয়েছে? আস্তে আজ কি চলছে দেখেন না, কখনো বলছে এখানে আমার, ওটা আমার, নিয়ে দিয়ে দিচ্ছে আর নিয়ে নিচ্ছে বললেন। আল্লাহ পাক হেফাজত করে দুনিয়াকে এই জালিমদের অত্যাচার থেকে, বিশ্বকে আল্লাহ হেফাজত করে। সকলে বলুন আল্লাহ আমিন। কারণ কিছু আছে এইরকম, বাদ বাকি আপনি দেখতে যাবেন সকলের মধ্যে ভালো আছে। আমি সকলকে খারাপ বলছি না, এই অত্যাচারী যারা যারা ইসলামের মধ্যে দ্বন্দ্ব এনেছে আমি দেখতে পাচ্ছি, নাম বলবো না। এই যে কি চলছিল খুব কাছে রিসেন্ট নাম বলছি না, চলছিল না চলছিল না, মার খেয়েছে কে আপনি কি জানেন? মুসলিম। যেখানে মুসলিম অধ্যাসিত জায়গা সেখানে মার খেয়েছে কে? হলো মুসলিম।
কথা তো ছিল সমগ্র পৃথিবীকে পরিচালনা করবে জাতি, জোরে বলেন কে পরিচালনা করবে? এ মুসলিম। কোরআন বলছে আমি যার কাছে থাকবো সে উৎকৃষ্ট জাতি হবে, আর ওই জাতিটাই সমগ্র পৃথিবীকে চালাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন তো ভুল করতে পারে না। কোরআন বলে জালিকাল কিতাব লা রাইবা ফি, এ ওই কিতাব জিসকে अंदर कोई शक की जबानगी, এটা হচ্ছে ওই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহ, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। শান্তি কোথায় আছে জানেন? তাদের ভবিষ্য আপনার পুরাণ বিখ্যাত, তাদের একটা ধর্মীয় গ্রন্থ। এই ভবিষ্য পুরাণের মধ্যে তারা বলল শুনে রেখে দে, পৃথিবীতে যদি তোরা শান্তি পেতে যাস, পৃথিবীতে যদি বাঁচতে চাস, দুটি জগৎ কল্যাণময় করতে চাস, এত শ্লীলন্তরে মিলচ্চাচার্যেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষ সকা সম্ভাবিত বিপ্রসেজব মহাদেবং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জনশ্চ সংস্নপ্প পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরিস্থল নিবাসীনে তীব্র সুরনা সেই বহুমায়া প্রবর্তিনে। তারা বললে জগতের মানব, অতএব তোরা যদি পৃথিবীতে শান্তি পেতে চাস, তাহলে মরুস্থল আগমনকারী একজন ব্যক্তি যার নাম হবে মোহাম্মদ। আপনার আরবি শব্দ হয় মোহাম্মদ, সংস্কৃতি শব্দে যাকে মোহাম্মদ বলে আখ্যায়িত করেছে। হ্যাঁ, তবে সংস্কৃতি শব্দে আর একটা নামে মোহাম্মদের বলা যে তারা, যেমন নরাসং সংসুদিষ্ট জম্পসং সপ্রদস্তমাং, মানে মোহাম্মদের আপনার বাংলা করলে হয় প্রশংসিত, আর যদি এই প্রশংসিত সংস্কৃতি ভাষায় বলা যায় তাহলে বলতে হবে নরাসং। তাই তারা বলল নরাসং সংসুদিষ্ট জম্পসং সপ্রদস্তমাং, নরাসং নামে পৃথিবীতে যিনি আসবে তিনার নাম হবে মোহাম্মদ। অতএব এই মোহাম্মদকে মানতে হবে, শিক্ষু সকা সম্ভাবিত। আর তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিককে শাসন করবে, পৃথিবীর জমিনটাকে যিনি বাসযোগ্য করে তুলবে, পৃথিবীর জমিন থেকে যিনি অশ্লীলতাগুলোকে মিটিয়ে দেবে, পৃথিবীর জমিন থেকে যিনি অতএব ক্রুশগুলোকে মিটাবে, পৃথিবীর জমিন থেকে কুসংস্কারের যিনি অতএব দমন করবে, তিনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা বলল নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসীনে, এ মরুস্থলে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা সাধুবাদ। তীব্র রাসূল রাসায় বহু মায়া প্রবার দিনে, ওগো দয়ার নবী, কাল কিয়ামতের দিনে রৌদ্র যখন চটপটিয়ে পড়বে, মানুষ কেউ কাউকে চিনা দেবে না, সেই দিন তুমি দয়া করে তোমার কদমের নিচে একটুখানি আমাদেরকে জায়গা দিও, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একে আমার সমাজে এসে বলল যে নবীর কি হবে, এটা নবী নাকি জানে না। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতে নাকি নবীর কি হবে এটা নবী জানে না। আর সনাতন ধর্মে ভবিষ্যৎ পুরাণে বলছে নমস্তে বিরিজানাত মরিস্থল নিবাসীনে তীব্র রাসূল নাসাই বহু মায়া প্রবর্তিনে, ওগো দয়ার নবী, তোমার কদমের নিচে যদি একটুখানি জায়গা পেয়ে যায়, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সুরাজ জ্বালাতে পারবে? পারবে না। তা আমি ছিলাম যে জায়গাটায়, কিছু রেফারেন্স দিলাম, আরো শান্তি কে কায়েম করেছে দুনিয়ায়, তা আপনার অথর্ব বেদে জগবেদের মধ্যে আছে যে দুনিয়াতে শান্তি কায়েম কে করেছে, সেই ব্যক্তিটার নাম কি ইনশাআল্লাহ আমি মন্ত্র পরে আনয়ন করছি। জগবেদ এবং করে সামবেদ ঋগ্বেদ যাই বলেন না কেন, এর মধ্যে আপনার মন্ত্র ইনশাআল্লাহ আছে যে পৃথিবীতে শান্তি কায়েম করেছে কে, ইনি কে, ইনার পরিচয় কি হতে পারে, তাকে কত নামে ডাকা হয়েছে বেদ পুরাণের মধ্যে, ইনশাআল্লাহ একটা একটু করে আনবো। তবে মনে রাখবেন বেলাল মিথ্যা বলেনি, জোরে বলেন সুবহানাল্লাহ। বলো অত্যাচার, জালিম, এত বড় জালিম। বলে কলেমা পড়েছো? বেলাল বলছে ধর্মীয় ব্যাপারে আমাকে এমন আপনি বাধ্য করিবেন না, বুঝতে পেরে গেছি কলেমা পড়েছে। উমাইয়া আপনার ঘরে ঢুকলো, চাবুক হাতে নিল, আসার পরে বলছে বল বেলাল ছাড়বি কিনা। চাবুকের ওপর চাবুক মেরে যায়। বেলাল ছিল আপনার উঁচু চড়া একজন গোলাম, ৮-১০ জন গোলামের কাজ একাই করতে পারতো, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চুপচাপ দাঁড়িয়ে আছে এমন উমাইয়া ২-৩টিকে বেলাল আছাড় দিয়ে মেরে দিতে পারে।
কিন্তু মুনিবের আপনার খাতির চুপচাপ দাঁড়িয়ে আছে। উমাইয়া চাবুকের উপর চাবুক মেরে যায় আর বলে বেলাল বল কলেমা জানবি কিনা। হাফসি বেলাল তিনি আপনার চুপচাপ দাঁড়িয়ে আল্লাহকে বলছো গো আমার আল্লাহ, অতএব এই উমাইয়ার চাবুকের আঘাতে আমি বেলাল যাতে করে কলেমাকে ভুলে না যায়। আমার আল্লাহ উমাইয়া যত বুড়িয়া যা বানুক না কেন, আমি বেলাল আমি দুনিয়ার কোনো কষ্ট অতএব আমি বুঝে নিয়েছি, আখিরাতের কাছে সেটা অতি নগণ্য হবে। আমার আল্লাহ তুমি আমাকে ধৈর্য সবর দাও। আপনার হাফসি বেলাল চুপচাপ দাঁড়িয়ে আছে, চাবুকের উপর চাবুক বেলালকে মেরে যায় আর বল মোহাম্মদের ধর্ম ছাড়বে কিনা বলে বেলাল। হাফসি বেলাল বলে আরে উমাইয়া আমি বেলাল যতই চাবুক মারিস না কেন আমি বেলাল আমি এই কলেমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানব ইসলাম এমনি আসেনি গো, ইসলাম আনতে গিয়ে বড় কষ্ট করতে হয়েছে। ইসলাম আনতে গিয়ে মানুষ কত কষ্ট করেছে। ইসলামের ইতিহাসগুলি যদি আমরা খুলে দেখি আমরা বুঝতে পারবো ইসলাম এমনি এমনি আমাদের কাজ পর্যন্ত এসে যায়নি। হযরতে হাফসি বেলাল বলে উমাইয়া রে এ উমাইয়া আমি বেলাল কলেমা আমি ছাড়তে পারবো না, কলেমা আমি ভুলতে পারবো না। উমাইয়া এত চাবুকের বাড়ি আপনার মারে হাফসি বেলালের শরীর দিয়ে রক্তে রক্তিত হয়ে গিয়েছে বেলালের শরীরটা। বেলাল আপনার তখনও একই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসি বেলাল চুপচাপ দাঁড়িয়ে চাবুকের উপর চাবুক চলে শেষ পর্যন্ত হাফসি বেলাল আর বরদাস্ত করতে পারলেন না, অজ্ঞান হয়ে হাফসি বেলাল জমিনের বুকে লুটিয়ে পড়লো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবী মুমিন মুসলমান এখনো পৃথিবীর জমিনে আপনার জনসংখ্যা হচ্ছে 800 কোটি প্লাস জনসংখ্যা। আপনি কি জানেন এই সমগ্র পৃথিবীটাতে মুসলমানদের বসবাস কতটা আছে? মোটামুটি 30 থেকে 32% মুসলিম বসবাস করে। এখন আমার ভারতবর্ষের সরজমিনে যতটা মুসলমান বসবাস করে অন্য জায়গায় খুঁজে পাওয়া যায় না। আপনি কি জানেন তার মধ্যে থেকে পুরা ভারত যেই দিকে তাকিয়ে আছে জায়গাটার নাম হচ্ছে মুর্শিদাবাদ। আপনার ভারতের এদিকে দিল্লি বলেন, এদিকে আপনার চলে যান রাজস্থানের সরজমিন থেকে নিয়ে কেরল থেকে নিয়ে চতুর্দিক থেকে নিয়ে আপনি যত জায়গাতে দেখবেন তাকিয়ে আছে যে জায়গাটা তার নাম হচ্ছে মুর্শিদাবাদ, যেখানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ। তাই তো বারবার বারবার একটা করে উস্কানি মারে আর বলে এখানকার মুসলমানগুলিকে যদি একটুখানি দাবিয়ে দিতে পারি অন্য অন্য জায়গাগুলি দখল করতে সুবিধা আছে। জি জি। বিরাট চক্রান্ত চলছে রাজনীতি, বললেন অথবা যেখানে সংখ্যা গরিষ্ঠ সেখানে এসে গুটি চালিয়ে দিচ্ছে আর সেখানে ঝামেলা। হাই হাই হাই, এ কি ধর্ম নিরপেক্ষতা দেশ? ডাক্তার আবুল ফাজাল তাই বলেছিল শান্তি কায়েম হতে পারে না যদিও ধর্ম নিরপেক্ষতা দেশ হয়। আর ওই দেশের যদি মানবতন্ত্র লেশ পায়, মানবতন্ত্র যদি নিম্নমুখী হয়, মানুষত্ব বোধ যদি নিম্নমুখী হয়ে যায়, ধর্ম নিরপেক্ষতা ও দেশ হাদিস ও কোরআন। তাই তিনি বলেছিলেন কিতাবের ইসলাম জীবনের ইসলাম উভয়ের অন্তরে বিরাজ করছে এক প্রশান্ত মহাসাগর। আবুল ফাজারের লেখা। তো বলেন ধর্মনিরপেক্ষতা দেশে যদি মানবতন্ত্র মানবতা বোধ এটাই যদি না থাকে, ধর্মনিরপেক্ষতা দেশ হই কি শান্তি পাওয়া যাবে? কখনো না। তিনি বলেন কিতাবের ইসলাম জীবনের ইসলাম উভয়ের অন্তরালে বিরাজ করছে এক প্রশান্ত মহাসাগর। একটা জীবনের ইসলাম এবং কিতাবের ইসলাম উভয়ের অন্তরালকে যতক্ষণ মানুষের সংগ্রামী চেতনা থেকে নিয়ে মানুষে মানুষের লেনদেন, মানুষে মানুষের ভালোবাসা, মানুষে মানুষের প্রেম, এই অন্তরালটাকে যতক্ষণ চিনতে না পারবে কিতাব পড়েও ওই ব্যক্তি শান্তি কায়েম করতে সম্ভব হবে না। ধর্ম গিয়ে বারবার আল্লাহকে ডেকেও শান্তি কায়েম করতে সক্ষম হবে না যতক্ষণ উভয়ের অন্তরালকে মানুষ চিনতে না পারবে। তাহলে মানুষত্ব বোধটাই হচ্ছে সবচেয়ে
বড় জিনিস। হাবসি বেলাল অজ্ঞান হয়ে গেল। উমাইয়া বলল অন্য গোলামদেরকে, হাবসি অতএব বেলালকে ঘরে নিয়ে যা। অতএব বেলালের যখন জ্ঞান ফিরবে একটুখানি বুঝিয়ে দিবে বেলালকে, আমি উমাইয়া আমি বড় জালিম, এর যে কঠিন শাস্তি আমি বেলালের জন্য এমন করে দেব। আপনার হাবসি বেলাল ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। বেলালের আপনার খাতির আপনার একটু যত্ন নীতি অন্যান্য গোলামদের সম্মুখে বেলালের যখন জ্ঞানটা ফিরে আসলো, বেলালের জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে আপনার বন্ধুরা বলল, এ বেলাল, ওগো বেলাল, এত তোমাকে চাবুক মারলো এই কলেমার জন্য, এ বেলাল তবুও তুমি কেন ছাড়ে অতি মুহাম্মদকে ভুললে না, কলেমা কেন ছাড়লে না? হাবসি বেলাল বলে, এ উমাইয়ার গোলামেরা শোন, অতএব আমি বেলাল আল্লাহর নবী যেটা বলেছি সেটাই ঠিক, আল্লাহর নবী যা বলেছে ওটাই ধরবো। আমি বেলাল নবীজিকে ভুলতে পারবো না, উমাইয়া যত বড়ই কষ্ট আমার উপরে আনুক না কেন। বেলালকে তারা বলল, ওগো বেলাল, তোমার উপরে যে বড় কষ্ট রয়েছে আল্লাহর নবী সাহাবী। বেলাল বলল, উমাইয়ার গোলামেরা শোন, এর চেয়ে যত বড়ই কষ্ট আনুক না কেন, শাস্তি আনুক না কেন, আমি বেলাল আমাকে কলেমা ছাড়ানো সম্ভব হবে না। এ হাবসি বেলালকে আপনার দ্বিতীয় প্রকারের শাস্তি খুব সংক্ষিপ্ত বলে বেলালের জীবনের এমন একটা অ্যাঙ্গেল আপনাকে শোনাবো যা কোনোদিন শুনতে পাননি। বুঝলেন তো? দ্বিতীয় শাস্তি কি ছিল? ঘোড়ার পায়ে বাঁধা। তো বেলাল বলেছিল, এর চেয়ে কঠিন শাস্তি দিল আমি না, আমি কলেমা ছাড়বো না। আহ সুবহানাল্লাহ বলে। এ ছিল হাবসি বেলাল। কে? এ ছিল হাবসি বেলাল। শেষ 3 নম্বরের যে শাস্তি সেটা ছিল সিনার উপরে উত্তপ্ত মরুভূমিতে নিয়ে গিয়ে একটা বড় পাথরকে চাপিয়ে দিয়ে উমাইয়া বলেছিল, যদি কলেমা না ছাড়ি সেইভাবেই মৃত্যু হবে তোরে। এই খবরটা আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেল। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, কলেমা পড়ার জন্য হাবসি বেলাল কাজকে কিনা কষ্ট দিচ্ছে তারা। আবু বকর উমাইয়া বিন খালফের কাছে আসলো। তবে মনে রাখবেন, এ জীবনের শেষ ইতিহাস এটাই যে উমাইয়াকে নিয়ে গিয়ে একদিন বেলালের পায়ের তলে ফেলা হয়েছিল। জোরে বলবেন না? জি। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় সমস্ত রাজত্বের মালিক হচ্ছে আল্লাহ, যাকে তিনি ইচ্ছা করেন রাজত্ব দান করেন, যাকে তিনি ইচ্ছা করেন, যার কাছ থেকে ইচ্ছা করেন রাজত্ব থেকে ছিনিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, অতু ইজ্জু মান তাশা অতু জিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা করে ইজ্জত দান করে, সম্মান দান করে, আর যাকে ইচ্ছা করে অপমানিত করিয়ে দেয়। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ হচ্ছে তিনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির উপরে তিনি ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল কোরআন সূরা আল ইমরান। হ্যাঁ, তো ইতিহাস ঘটনা ঘটছে কেমন করে দেখেন। আবু বকর আসল উমাইয়াকে বলল, উমাইয়া, এ উমাইয়া, বাড়ির গোলামটাকে এত মেরেছিস রে উমাইয়া, যে হাবসি গোলামকে কোনো কাজের থাকবে না, গোলামটা মরে যাবে। এ উমাইয়া, তার চেয়ে তোর ভালো হয় গোলামটাকে বিক্রয় করে দে। উমাইয়া বলে, আবু বকর, আমি গোলাম বিক্রয় করব না। আবু বকর বলে, উমাইয়া শোন, এত অত্যাচার করেছিস, এত মেরেছিস, যদিও গোলামটা বেঁচে থাকে কোনো কাজ করতে পারবে না,
সারাটা জীবন তোকে খাবার দিতে হবে আর পুষতে হবে, কোনো কাজের হবে না এই গোলাম। আর এ উমাইয়া উত্তপ্ত বাড়ির ওপরে সিনার ওপর পাথর চাপিয়ে দিয়ে যে বেলালকে রেখেছিস, এই গোলামটা মরে যাবে, তার চেয়ে তোর ভালো হবে আমি আবু বকর একটা গোলামের বিনিময়ে সুন্দরতম একটা গোলাম দিচ্ছি। এ উমাইয়া তুই কি আমাকে গোলামটা দেবি? উমাইয়া বলে না দেব না। আবু বকর বলে উমাইয়া গোলামটা মরে যাবে, দেখ তুই আমি দুটি গোলাম দেব, তুই একটু চিন্তা করে দেখ। উমাইয়া বলে না আমি গোলাম দেব না। আবু বকর বলে উমাইয়া এই গোলামটা নিশ্চয় তোর মারা যাবে, তোর কোনো কাজই হবে না, শেষের দিকে মারা গেলে গোলামটাকে নিয়ে যে তোকে মাটি দেওয়া লাগবে।